কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ, রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দিল্লি থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। গত 25শে মার্চ মাটিগাড়া নকশালবাড়িতে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় একটি বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই নিয়ে বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছিল। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, যেহেতু এখানে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বলা হয়েছে বাহিনীর জওয়ানরা কোনো সংঘাতের পরিস্থিতিতে হস্তক্ষেপ করলে আইনি জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছে কমিশন। সেই কারণে কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। ঠিক কি বলেছিলেন মমতা? গত বুধবার মাটিগাড়া নকশালবাড়িতে জনসভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয় ভূমিকা এবং প্রশাসনিক পদে একের পর এক রদবদল নিয়ে বিজেপি এবং কমিশনকে একসুরে তোপ দেখেছিলেন। রাজ্যের একাধিক শীর্ষ পদাধিকারীদের বদলি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, তার সঙ্গে আলোচনা না করেই তাদের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার কোনো ঘটনা ঘটলে সামলাবে কে? এই প্রথম আমি ইলেক্টেড চিফ মিনিস্টার থাকা সত্ত্বেও আমায় না জানিয়ে আমার সব অফিসারকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। খাদ্য দেবে কে? রাস্তা দেবে কে? ঝড় হলে পাশে দাঁড়াবে কে? সবাইকে পাঠিয়ে দিয়েছে বাইরে। অপদার্থের দল, ওরা জানে না আমি ভাঙি তাও মচকাই না। জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন ভোটের দিন সকালে বুথ পাহারা দিন, যাতে বাইরে থেকে লোক এসে ছাপ্পা না দিতে পারে। ভোটের সময় কেউ ভয় দেখাতে আসলে ঘরে যা আছে হাতা খুন্তি তাই নিয়ে বেরোবেন। নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ সফরে গিয়ে মা বোনেদের উদ্দেশ্যে এই বার্তাই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাদা বোদা দুই ভাই এসআইআরের চক্রান্ত করে, তাই বোদাই আর মাধাই হাদা বোদা দুই ভাই চক্রান্ত করে। তাই আমি সেন্ট্রাল ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। কোনোদিন যা হয়নি, কমপ্লেন হয়েছে। মা বোনেদের একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছাত্র যৌবন পাহারা দেবে ইলেকট্রনিক মেশিন, ভোট মেশিন এবং ইলেকশন বুথ। আর মা বোনেরা কি করবে? ইলেকশনের দিন সকাল থেকে যতক্ষণ ভোট কাউন্টিং মেশিনে না পৌঁছাবে মা বোনেদের পাহারা দিতে হবে। 5 বছরের জন্য যদি বেঁচে থাকতে হয় শান্তিতে, তাহলে কিন্তু একদিনের জন্য পাহারা চাই, যাতে ওই দিল্লির লোকগুলো এসে ভোটে ছাপ্পা না মারতে পারে। আর যদি ভয় দেখায়, মা বোনেরা ঘরে যা আছে তাই নিয়ে বেরোন। কাউন্টিংয়ের দিন ওরা সন্ধে করে দেবে, নিজেরা উল্টো পাল্টা বলবে, ওদের কথায় বিশ্বাস করবেন না। আমি অঙ্কটা বলে যাই, কাউন্টিং হচ্ছে কবে? তারিখটা 4 মে। 1, 2, 3, 4 বিজেপির হবে হার। মমতার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই রাজ্যের সিইওর কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। সূত্র বলছে, মমতার সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, আর এতেই অশান্তি বাড়তে পারে এমনটাই আশঙ্কা জাতীয় নির্বাচন কমিশনের। তাই সেই ভিডিও খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে। মমতার মন্তব্যে আইনি জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছে কমিশন। যদিও তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যে কোনো বিতর্ক ছিল না বলেই দাবি ঘাসফুল শিবিরের। সানি রায়, সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।